হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে ক্লাসিক পাস্তা রেসিপিটা শেয়ার করব। তাহলে চলো বানাই। প্রথমে তেল দিয়ে এখানে আমি মাংস দিয়ে দিয়েছি। এবার মাংসগুলোকে ভালো করে আমাদের ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ঠিকমতো এটা ভাজা হবে না, ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করতে হবে আমাদেরকে। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই মাংসটা কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করলেই দেখবা মাংসটা সিদ্ধ হয়ে আসছে। ঠিক আছে, তারপর কিছুক্ষণ ভালো করে মিক্স করার পরে নাড়াচাড়ার শেষে আমরা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পরিমাণ মতো, কাঁচামরিচ। তারপর আমি এখানে আরেকটু পেঁয়াজ অ্যাড করেছিলাম, কারণ একটু কম লাগছিল পেঁয়াজটা আমার কাছে। আর পাঁচটা একটু বেশি পেঁয়াজ দিলে মনে হয় খেতে বেশি মজা লাগে। এভাবে মিক্স করে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এখানে আরও কয়েক রকমের সবজি অ্যাড করতে পারো। খেতে কিন্তু ভালোই লাগে পাস্তার সাথে সবজি। তারপরে ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কাঁচা ভাব না থেকে যায় সবজিগুলোর মধ্যে। এরপর আমি অ্যাড করে দিব একটু ক্যাপসিকাম, তোমরা দেখতে পারতেছো। এরপর ক্যাপসিকাম দেওয়ার পরেও আমাদেরকে সব কিছুর সাথে ক্যাপসিকামটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এগুলো মিক্স করা হয়ে গেলে আমরা এরপরে ধীরে ধীরে আমাদের বাকি সব ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে দিব। এখানে প্রথমে দিয়ে দিয়েছি হচ্ছে গার্লিক পাউডার। তোমরা কিন্তু রেসিপিটা আমাদের পেজে পেয়ে যাবা, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এরপরে দিয়ে দিয়েছি চিকেন পাউডার। চিকেন পাউডারটা কিন্তু অনেক বেশি ইনহ্যান্স করে ফেলে টেস্টটাকে, আর খেতে অনেক বেশি মজা লাগে। এত সুন্দর স্মেল আসে পাস্তা থেকে, তোমরা কিন্তু একটু অ্যাড করতে পারো। এরপর দিয়েছি সাদা গোলমরিচ। এসব কিছু দেওয়ার পরে আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। সুন্দর করে মিক্স করে নিবা। দেখতে পাচ্ছ আমি অনেক ভালো করে মিক্স করছি। এরপরে আমি এখানে অন্যান্য ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি পাস্তা আমার বয়েল করে রাখা। আমি আগে থেকে এটাকে সিদ্ধ করে রেখেছি। সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে দিয়েছিলাম, তাই এখানে আমি আর লবণ দেই নাই এক্সট্রা, নাহলে কিন্তু বেশি হয়ে যেত। তোমরা যদি আগে লবণ না দাও তাহলে কিন্তু অবশ্যই লবণটা অ্যাড করে দিবা। এরপর আমি এখানে ওয়েস্টার সস দিয়ে দিয়েছি, একটু সয়া সসও দিয়েছিলাম। ঠিক আছে, সব কিছু দেওয়ার পরে আমি মিক্স করে নিব। আর তোমরা কিন্তু মনে করে লবণটা অ্যাড করে দিবা যদি আগে অ্যাড না করে থাকো। যেহেতু আমি সিদ্ধ করার সময় অ্যাড করেছিলাম, সেজন্য এখানে আমি আর এক্সট্রাটা অ্যাড করি নাই। সব কিছু সুন্দর করে মিক্স করে নিতে হবে। দেখতেই পারছো ভালো করে মিক্স করার পরে এই পর্যায়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে এখানে একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। আমি ম্যাগি মশলাটা তোমরা চাইলে স্কিপও করতে পারো, বাট যেহেতু পাস্তার সাথে এক্সট্রা কোনো মশলা থাকে না, তাই আমি প্রেফার করি ম্যাগি মশলাটা দেওয়া। দিলে কিন্তু অনেক ভালো টেস্ট আসে আর খেতে অনেক বেশি মজা হয়। তারা দেখতে পারছো আমাদের পাস্তা একদম রেডি হয়ে গিয়েছে। উপরে অরিগানো স্প্রেড করে আমি পাস্তাটা সার্ভ করব। পাস্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই তা বাসায় ট্রাই করে আমাদের জানাবো।